আমরা এখন প্রবেশ করছি মল্লেশ্বর বাবার মন্দিরেতে। এই দেখুন, মল্লেশ্বর বাবার পূর্ণ দর্শন করুন। আমি এখন বসে রয়েছি মল্লেশ্বর বাবার মন্দিরেতে, যিনি তারা মায়ের ভৈরব। আমি এতদিন জানতাম যে চন্দ্রেশ্বর বাবা চন্দ্রচূড় বাবা হচ্ছেন তারা মায়ের ভৈরব, কিন্তু আজকে আমার জানা হলো এটা যে চন্দ্রচূড় বাবা হচ্ছেন স্থানের ভৈরব, আর মা তারার ভৈরব হচ্ছেন এই মল্লেশ্বর বাবা। মল্লেশ্বর বাবাকে আপনারা দর্শন করুন। এই বাবা হচ্ছে মল্লেশ্বর বাবা। বাবা স্বয়ং শম্ভু, নিজের স্বেচ্ছায়। এই মল্লেশ্বর বাবা হচ্ছেন স্বয়ং শম্ভু, নিজের স্বেচ্ছায় বাবা এখানে উঠেছেন। এবং বাবা হচ্ছেন ওমকারনাথ। কেন ওমকারনাথ? বাবার মাথায় ওমকার চিহ্ন আছে, একটু ফলো করবেন। বুঝতে পারছেন? একদম বাবার মাথায় ওম চিহ্ন আছে। ওমকারনাথ স্বয়ংশম্ভু মল্লেশ্বর বাবা এবং গুপ্ত শিবলিঙ্গ। গুপ্ত কেন? সব জায়গায় দেখবেন শিবলিঙ্গ উপরে থাকে, তো বাবা নিচে আছেন এবং গঙ্গার মধ্যে বিরাজমান। এবং যে জলটা দেখছেন এটা শিবগঙ্গা। আমরা শাস্ত্রে বা শিবপুরাণ পড়ে থাকি, মহাদেব তার জটাজলে গঙ্গাকে ধারণ করেছিলেন। ওই জন্যই না চাইলে জলটা বিরাজমান। জলটা কখনো কমে কখনো বাড়ে। আপনি আগের বাসে ছিলেন তখন দেখছেন জলটা কত উপরে ছিল, আমাদের অনেক নিচে আছে। এবং যে তিনটি ছিদ্র দেখছেন, এটা হচ্ছে মহাদেবের তিনটি নেত্র। এই বেলপাতা যেমন মহাদেবের তিনটি নেত্র, এই বেলপাতা তেমনই মহাদেবের তিনটি নেত্র। এই দেখুন, পুরো ম্যাচ করবে। এটা হচ্ছে ঊর্ধ্বচক্ষু, ডানচক্ষু, বামচক্ষু। এবং এই জায়গাটা দেখছেন না, ওটা ফ্ল্যাট টাইপের, সে মাথায় চন্দ্র বিরাজমান, চন্দ্র বিরাজমান করছেন। এবং এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন মল্লনাথ রাজা 1114 শতাব্দে। আনুমানিক 1000 ইয়ার ওল্ড, 1000 বছরের পুরনো মন্দির। ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে প্রাচীনতম মন্দির এটাই। তার আগে বাবার পুজো হতেন, নাম গান আরাধনা সাধনা সবই হতেন। তখন মন্দির ছিল না। মহাভারতের জয়দ্রথ এই মহাদেবের আরাধনা করেছিলেন। আপনার নামটা একটু জেনে নেব। সোমনাথ পান্ডা। সোমনাথ বাবু আমাদেরকে খুব সুন্দর তথ্য দিলেন মল্লেশ্বর বাবার। তার জন্য সোমনাথ বাবুকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে না, প্রভু সবার ভালো রাখুক, জগতে মঙ্গল করুক, জগৎবাসীর কল্যাণ করুক। সবাই ভালো থাকুক। হর হর মহাদেব। জয় বাবা মল্লেশ্বর। আমি তারানন্দ তীর্থনাথ। আজকে এইটুকুই। পরের বার দেখা হবে অন্য কোনো পাবন তীর্থ।